আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এটা একটা স্মার্ট টিভি। তো অনেকেই আছেন যারা ওল্ড ভার্সনের স্মার্ট টিভি ব্যবহার করতেছেন অথচ ইউটিউব প্লে করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি। তো আমি একটু বলে নিই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন, এরপরে কাজটি করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু কাজটি করবেন না, আপনাদের টিভি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমি আবারও বলছি, ভিডিওটি আগে সম্পূর্ণভাবে একবার দেখবেন, এরপরে আপনারা কাজটি করার চেষ্টা করবেন। আশা করি আপনারা আপনাদের যে স্মার্ট টিভি আছে সেটাতে আপনারা ইউটিউবটা প্লে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো, ওয়াইফাইটা কানেক্ট থাকতে হবে এবং টাইম এবং ডেটটা ঠিক থাকতে হবে। তো এখন দেখুন এইখানে কিন্তু আমি এই যে আমার সেটিংসটা আছে, তো এই সেটিংসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ভার্সনটা কত। তো এই যে অ্যাবাউটে একটা ক্লিক করলাম, অ্যান্ড্রয়েড ভার্সন দেখুন 4.4.4। তো এই ভার্সনে কিন্তু অলরেডি ইউটিউব সাপোর্ট অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তারপরে যদি আপনারা কেউ ইউটিউব চালাতে চান, আমি আপনাদেরকে সে বিষয়টি দেখাবো। তো আমি এখন চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমি কি করব, জেনারেল একটা ক্লিক করব। তো জেনারেল একটা ক্লিক করার পরে আমার এখানে দেখুন রিকভারি আসবে, সিস্টেম রিকভারি, এই রিকভারিতে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে আবারও রিকভারি আসবে, রিকভারিতে একটা ক্লিক করে দিব। তো রিকভারিতে ক্লিক করার পরে কিন্তু টিভিটা অটোমেটিক আপনাদের বন্ধ হয়ে যাবে এবং কিছুক্ষণ পর কিন্তু আবার চালু হবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি আবারও বলি, ভিডিওটা আগে সম্পূর্ণভাবে দেখবেন, এরপরে কাজটি করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের টিভিটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো দেখুন আমার টিভিটা কিন্তু অটোমেটিকলি আবার অন হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা কথা বলি, যদি আপনাদের টিভিতে ছবিটা উল্টা হয়ে যায় বা কালারটা ডিসকালার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যদি আপনাদের টিভিটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, এলইডি টিভি রিসেট আফটার ব্ল্যাঙ্ক, এইরকম ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন। আবার যদি আপনাদের টিভিটা উল্টা হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, এলইডি টিভি মিরর প্রবলেম লেখা আছে, আপনারা ওখান থেকে ডেসক্রিপশনে ঢুকলেই কিন্তু এই ভিডিওগুলো পাবেন, আপনারা ওখান থেকে কিন্তু দেখে নেবেন। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে। তো আপনাদের টেলিভিশনে যদি এরকম চলে আসে, তাহলে আপনারা কি করবেন, রিমোটটা নেবেন, আপনাদের যে রিমোট আছে রিমোটটা নেবেন। রিমোটে নেওয়ার পরে এই যে আমি আপনাদেরকে দেখা, শুধু এই যে ডাইনের অ্যারো বাটন, শুধু এটাতে প্রেস করতে থাকবেন, আবারও প্রেস করবেন, আবারও প্রেস করবেন, অ্যান্ড দেন যখন ওয়াচ টিভি আসে আপনারা আবারও প্রেস ওকে করবেন। ওয়াচ টিভি আসলে ওকে করবে। তো ওকে করলে যদি আপনাদের এরকম আসে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের টিভির এই যে হোম যে বাটন আছে, এই হোম বাটনে একটা প্রেস করবেন। তো হোম বাটনে প্রেস করার পরে সর্বপ্রথম আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের ওয়াইফাইটাকে কানেক্ট করে নিতে হবে। তো ওয়াইফাইটা কানেক্ট করতে হলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের সর্বপ্রথম আপনারা সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে আপনারা আপনাদের যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাইটা কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন। তো এই যে দেখুন নেট মোড ওয়্যারলেস, ঠিক আছে। এখন আমরা নিচে আসবো, ওয়্যারলেস নেটওয়ার্ক, এখানে একটা ওকে করে দেবো। তো এখানে ওকে করার পরে দেখুন এই যে আমার যে ওয়াইফাই, সেটা কিন্তু নাম চলে এসেছে আরিফ, এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখন কিন্তু আমার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আছে, অর্থাৎ আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। হওয়ার পরে আমি কিন্তু নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এই যে কানেক্ট লেখা আছে, কানেক্টের উপর একটা ওকে করব। তো এখন কিন্তু আমার ওয়াইফাইটা কানেক্ট হবে। দেখছো সেন্সার কত খারাপ। তো দেখুন আমার নেটওয়ার্কটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে আমি কি করবো, এক্সিট দিয়ে কিন্তু এখন একটু বাইরে চলে আসবো। এখন এক্সিট দিয়ে সম্পূর্ণ আমরা কি করব, হোমে চলে আসবো। তো আমাদের যখন ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে, তো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা ব্রাউজারে চলে আসবো। তো এই যে দেখুন আমরা একটা ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজারে চলে আসার পরে এখানে কিন্তু আমাদেরকে লিখতে হবে, এই যে দেখুন এখানে লিখতে হবে STN বেটা। তো আমি লিখে আপনাদেরকে একটু দেখাচ্ছি, STN স্পেস বেটা 17.26। তো STN বেটা 17.26 লেখার পরে আমরা এই যে গো অথবা সার্চ অপশনে ক্লিক করে দেব।
তো দেখুন আমাদের প্রথম লিঙ্কের পরে যে লিঙ্কটা স্মার্ট টিউব নেক্সট বেটা 17.26 অ্যান্ড্রয়েড এপিকে ফাইল এপিকে পেয়ার, তো আমরা এই সেকেন্ড লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেবো। এই যে দেখুন, তো এই সেকেন্ড লিঙ্কটাকে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ সময় লোড হবে। তো কিছুক্ষণ সময় কিন্তু আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো এবার আমরা কি করব, আমরা একটু নিচে আসবো, স্ক্রল করে একটু নিচে আসবো। দেখুন স্ক্রল করে নিচে আসার পর আমাদের ডাউনলোড এপিকে, যে দেখুন ডাউনলোড এপিকে এইখানে একটা ক্লিক করতে হবে। তো এই ডাউনলোড এপিকে এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে, একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এই যে আমাদের কিন্তু ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন ডাউনলোড ইন প্রোগ্রেস, আর ইউ শিওর টু ডাউনলোড দিস ফাইল। এখন আমরা কি করবো, আমরা ওকে করব। এই যে ওকে এটা ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখন আমরা কি করবো, রাইট সাইডের এই কর্নারে আসবো। একদম রাইট সাইডের কর্নারে দেখুন 3 ডট আছে, এই 3 ডটে আমরা চলে আসবো। এই 3 ডটে চলে আসার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখন আমরা কি করবো, একটু নিচে আসবো। এই যে ডাউনলোড লিস্ট, এই ডাউনলোড লিস্টে একটা ক্লিক করব। তো ডাউনলোড লিস্টে ক্লিক করার পরে আমাদের দেখুন এই যে উপরে ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে, ইন প্রোগ্রেস 24%। তো সম্পূর্ণ ফাইলটি কিন্তু এখানে আমাদের ডাউনলোড হবে। তো সম্পূর্ণ ফাইলটি যখন ডাউনলোড হবে তখন কিন্তু আপনাদের এই ফাইলটাকে ইনস্টল করতে হবে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনারা এই ফাইলটাকে ইনস্টল করবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক সময় বুঝতে পারবেন না। আর আমি আবারও একটা কথা বলি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কাজটি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অন্যথায় আপনাদের টিভিটা ব্ল্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। এখন কি করবেন, এখন আমাদের প্রথম যে অ্যাপটা স্মার্ট টিউব নেক্সট বেটা 17.26 এপিকে পিওর, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ইনস্টল লেখা আসবে। এই যে দেখুন, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন, আপনারা কি করবেন, ডান সাইডে যে ইনস্টল লেখা আছে এই ডান সাইডে আপনারা ক্লিক করে দিবেন। তো ডান সাইডে ক্লিক করার পরে দেখুন ইনস্টল হবে, এখানে কিছুক্ষণ সময় নেবে। তো আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো দেখুন আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, এই যে ডানে একটা ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এক্সিট দিয়ে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসবো, একদম সম্পূর্ণভাবে এক্সিট দিয়ে কিন্তু আমরা হোমে চলে আসবো। তো হোমে চলে আসার পর আমরা যে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এই অ্যাড অ্যাপে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা যে সফটওয়্যারটি নামিয়েছি দেখুন এই যে এই সফটওয়্যারটি শো করবে, এর উপর একটা ক্লিক করে দেবো। এখন আমাদের হোমে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এটার উপর একটা ক্লিক করবো, STM ব্যাটার উপর, তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটি এখন ওপেন হবে। তো এখানে কিছুক্ষণ সময় লোড হবে। প্রথম যখন আপনারা এটাকে ওপেন করবেন অবশ্যই কিছুক্ষণ সময় লোড হবে, আপনারা ধৈর্য ধরবেন। এই দেখুন আমার কিন্তু ইউটিউবের যে হোম পেজ সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখনই কিন্তু ইউটিউবটা প্লে হবে। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাবো। এই যে দেখুন আমার ইউটিউবের হোম পেজটি চলে এসেছে। তো আমি যে কোনো কিছু একটা প্লে করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমি একটা নাটক আপনাদেরকে, আমি একটু সুবিধার্থে আমার কপিরাইট আসতে পারে, এই জন্য কিন্তু আমি একটু টেনে দেখাবো। তো এই যে দেখুন এখন প্রথমবার যখন ওপেন করবেন তখন কিন্তু একটু কালো হয়ে যাবে বা লোড হবে, ভয় পাওয়ার কিছু নাই। প্রথমবার যখন ওপেন করবেন তখন কিন্তু একটু লোড হবে। এই যে আমি একটু টেনে দিলাম, এই দেখুন আমার নাটকটি কিন্তু প্লে হয়ে গেছে। এখন আরেকটা কথা বলি, যদি আপনাদের ছবিটা এরকম ঘোলা দেখা যায় বা বাফারিং দেখা যায় তাহলে আপনারা কি করবেন, আপনারা এই রেজলিউশনের উপর একটা স্ক্রিনের উপর একটা ওকে ক্লিক করবেন। এরপরে এই নিচে দেখুন এইচডি উপর একটা ক্লিক করবেন। এরপরে কিন্তু কি করবেন, এই যে ভিডিও ফরম্যাটসে ক্লিক করবেন। এই যে 360/1080 পিক্সেলের উপর একটা ক্লিক করবেন। এখন দেখুন ফুল এইচডি কিন্তু ছবি চলে আসবে, এই যে চলে এসেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।